সালটা ছিল 1853 এবং প্রতিবেশী দেশ বার্মায় তখন চলছে অ্যাংলো বার্মিজ ওয়ার এবং তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি পৌঁছে গেলেন বার্মার প্রোমে শহরে এবং সেখানকার এই বৌদ্ধিস্ট পাগোড়াটি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন এবং তিনি ঠিক করলেন এটি নিয়ে আসতে হবে বার্মা থেকে সোজা আমাদের এই বাংলায় এবং তিনি এটি রাখবেন আমাদের ইডেন গার্ডেন্স পার্কের মাঝখানে। বার্মায় মন্দির হিসেবে প্রতিষ্ঠিত থাকাকালীন সময়ে এই পাগোডাটির ভিতরে রাখা থাকতো একটি বৌদ্ধ মূর্তি। সেটি এখন না থাকলেও এখানে বেশ কিছু মাইথোলজিক্যাল ক্রিচারের মূর্তি আপনি দেখতে পারবেন, আর সেই মূর্তিগুলিও কিন্তু সুদূর বার্মা থেকেই নিয়ে আসা হয়েছে। বৌদ্ধিস্ট কালচারের নিদর্শন এবং তার সাথে সাথে অ্যাংলো বার্মিজ ওয়ারেরও, অর্থাৎ সব মিলিয়ে এটি একটি হেরিটেজ সাইটে পরিণত হয়েছে এখন, আর শোভাবর্ধন করছে ময়দানের এই ইডেন গার্ডেন্স পার্কের। 1854 সালে যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরেই নিয়ে আসা হয় এটিকে এখানে। আর হ্যাঁ, এই পার্কটি কিন্তু কলকাতা তথা বাংলার একদম প্রথম দিককার পার্কগুলির একটি। তৈরি হয়েছিল 1842-এ এবং পরে ক্রিকেট স্টেডিয়ামটি বানানো হয় 68 সালে। তখন স্টেডিয়ামটির নামকরণও এই পার্কের নামেই করা হয়েছিল, যা আজও বর্তমান রয়েছে। এই পাগোডাটির পাশের জলাশয়ে রয়েছে বোটিংয়ের সুন্দর ব্যবস্থা, আর রয়েছে একটি ঝর্ণাও, যেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। এছাড়াও রয়েছে একটি ক্যাকটাস হাউস, যেখানে রয়েছে নানান প্রজাতির ক্যাকটাস গাছ, আর তার পাশাপাশি রয়েছে নানান সুন্দর সুন্দর ফুল গাছ, যেখানে চলছে রিলস এবং ভিডিও শুটিং সোশ্যাল মিডিয়ার জন্য। আমরাও দেখলাম চারদিকে নানান রিলস তৈরি হচ্ছে, তাই আমরাও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম এখানে কিছুক্ষণের জন্য। আপনারা এখানে আসলে মাত্র 20 টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়তে পারেন। ইডেন গার্ডেন স্টেডিয়ামের ক্লাব হাউস চত্বরের ঠিক পাশেই এই পার্কটি, আর এখানে কাটাতে পারেন বেশ কিছুটা সময়। বাচ্চাদের জন্য নানান স্লিপ জাতীয় জিনিসও রয়েছে। আর হ্যাঁ, এই ট্রি হাউসগুলো কচিকাচারা কিন্তু খুব এনজয় করবে। কলকাতার ভিড় ভাড়ে ভরা শহুরে জীবনের মাঝখানে এরকম একটি মনমুগ্ধকর পরিবেশও যে উপলব্ধি করা যেতে পারে, তার সবচেয়ে ভালো নিদর্শন কিন্তু এই ইডেন গার্ডেন্স পার্ক। আপনারা অবশ্যই আসবেন এখানে। এখন চলছে IPL এর সিজন, আর এই সিজনে প্রচুর লোকই যাবেন খেলা দেখতে সেখানে। তবে যদি হাতে একটু সময় থাকে তাহলে একটু আগে পৌঁছে গিয়ে এই পার্কটিকে অবশ্যই একবার ঘুরে দেখুন। কথা দিচ্ছি যে আপনারা মোটেই নিরাশ হবেন না। দেখছেন ট্রি হাউস আছে এখানে একটা, আবার এত সুন্দর একটা মানে দিঘি বা ঝিল যাই বলুন আছে, সেখানে এরকম প্লাস্টিক জিনিসপত্র ফেলে কি ঠিক মানে ওই পাশটা দেখিয়ে দিই, তার মধ্যে হট করে ওটা হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি সোশ্যাল মেসেজটার মাঝখানে পানকৌড়ি পানকৌড়ি এসে গেল, কিন্তু এরকম ভাবে একটা সুন্দর জিনিস সুন্দর রাখাটাই ভালো। যারা এই মানে ভিডিওটা দেখে আসবেন, বলবো কাইন্ডলি এরকম কিছু না করলে ভালো হয়। কলকাতার উল্লেখযোগ্য জায়গাগুলির সবগুলিই তো প্রায় ঘোরা হয়ে গিয়েছে, তাই একটি নতুন জায়গা ঘুরে বেশ ভালোই লাগলো আমাদের। তবে আপনাদের কেমন লাগলো এখানকার বৌদ্ধিস্ট পাগোড়ার হিস্ট্রি জেনে সেটা জানাতে ভুলবেন না। আর এবার IPL এর খেলা দেখতে এসে এই পার্কে ঘুরতে ইচ্ছুক কিনা সেটাও পারলে জানাবেন। আমরা এখানে বেশ কিছুক্ষণ হই হুল্লোড় করে ফিরে যাব বাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আবার আরেকটি ভিডিও নিয়ে ফিরে আসবো আবার এই চ্যানেলে। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ।